100% কমন পাবেন, 100% কমন পাবেন। পরীক্ষার আগে আপনারা এইগুলো একটু সুন্দরভাবে পড়ে যাবেন। এবং হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা প্রথম পত্র। সেই বাংলা প্রথম পত্রে কিন্তু গ এবং গ নং প্রশ্নে কিন্তু আপনারা উত্তর দিতে অনেকটা কষ্ট হয়ে যায় এবং কমন পড়তে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায়। আপনাদের কমন পড়ার জন্য খুব সহজে যেন আপনারা প্রশ্ন উত্তরগুলো দিতে পারেন, সেই জন্য আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা এখান থেকে আপনাদের গ এবং গ নং প্রশ্নের সবগুলোর আপনারা কমন পাবেন। তো ভিডিওটি একটু বড় হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি পরীক্ষার দিন আপনারা এখান থেকে কমন পাবেন নিশ্চিত। তো আর কথা নয়, ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যদি আমরা একটু দেখি, এটা শুধুমাত্র কিন্তু ঘ এবং ঘ নং এর জন্য, কিন্তু ক খ না। আমরা গ এবং ঘ নং এর জন্য এইগুলো আমরা আপনাদেরকে সাজেস্ট করতেছি, আপনারা এইগুলো একটু পড়ে যান। আশা করি এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তো প্রথম যদি আমরা দেখি সুবাতে যদি আমরা দেখি, সুবাতে কি রয়েছে, প্রথম যে ক নম্বর প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বাক প্রতিবন্ধীদের সঙ্গে প্রকৃতি ও জীবজন্তুর সম্পর্কের স্বরূপ। ক নম্বরটা হচ্ছে প্রতিবন্ধীদের প্রতি পরিবার ও সমাজে অবহেলার স্বরূপ। গ নম্বরটা হচ্ছে প্রতিবন্ধীদের জীবন সংগ্রামের স্বরূপ। এরপরে যদি আমরা দেখি বই পড়া রয়েছে, বই পড়ার ক নম্বরটা হচ্ছে সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা, বই পড়া আনন্দ ও এর প্রয়োজনীয়তা। গ নম্বরটা হচ্ছে সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব। গ নম্বরটা হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার স্বরূপ। এবং ঘ নম্বরটা হচ্ছে স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার গুরুত্ব। তো আমরা আবার বলতেছি, এখানে যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে গ এবং গ নং এর জন্য। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, 100% আপনারা এখান থেকে কমন পাবেন। তো পরীক্ষার যেহেতু শেষ মুহূর্তে, এই সময় আপনারা এইগুলো একটু পড়ে দেখে যাবেন, আশা করি কমন পেয়ে যাবেন। তো আমি যদি এভাবে পড়ে যেতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আমি এখানে বড় করে দিচ্ছি, স্ক্রিনটা একটু বড় করে দিচ্ছি, আপনারা একটু প্লিজ একটু দেখে নেন। না, আশা করি এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। আমি স্ক্রিনটা বড় করে দিলাম, আপনারা প্লিজ একটু দেখে নেন। এরপরে দেখুন বই পড়াটা তো আমরা দেখিয়েছি, তারপরে রয়েছে অবাগীর স্বর্গ। অবাগীর স্বর্গে কিন্তু ক খ গ তিনটা আছে, প্লিজ একটু দেখে নেবেন। এবং গ নম্বর পল্লী সাহিত্য রয়েছে, পল্লী সাহিত্যে দুইটা আছে, এই দুইটা সুন্দরভাবে পড়ে যাবেন। দুইটা প্রশ্ন আছে, শাখা রীতি, আরেকটা হচ্ছে সম্পর্কে, ময়মনসিংহ গীতিকার সম্পর্কে। তো এর পরবর্তীতে যদি আমরা দেখি আম আটির ভেপো, আম আটির ভেপোতে এখানে আছে ক এবং খ দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা উপরে আরেকটু দেখি, উপরে রয়েছে গ নাম্বারটা রয়েছে ভাই বোনের আনন্দময় সম্পর্ক। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এরপরে যদি আমরা দেখি মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এখানে দুইটা রয়েছে ক এবং খ, দুইটাই কিন্তু 3 স্টার। এই দুইটা খুব সুন্দরভাবে পড়ে যাবেন, আশা করি এই দুইটা গ অথবা গয়ে যে কোনো একটাতে পেয়ে যাবেন। এরপর রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব, এটা তো দেখতে পাচ্ছেন, শিক্ষা ও মনুষ্যত্বটাও দেখতে পাচ্ছেন আপনারা। এখানে রয়েছে ক এবং খ দুইটা রয়েছে। প্রশ্নগুলো প্লিজ আপনারা একটু দেখবেন, এখানে আমি যদি বলতে চাই তাহলে অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা নিজেরাই পরে বিরক্ত হয়ে যাবেন, দেখতে চাইবেন না। এবং শিক্ষা মনুষ্যত্ব দুইটা রয়েছে। এর পরবর্তীতে যদি আমরা দেখি উপকৃত শক্তির উদ্বোধন, এখানে রয়েছে পাঁচটা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্ন খুব সুন্দরভাবে পড়ে যাবেন। এরপরে রয়েছে প্রবাস বন্ধু, প্রবাস বন্ধুতে এখানে রয়েছে 4টা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রবাস বন্ধুতে এই 4টা পড়ে যাবেন, সরি। এবং উপরে আরেকটা রয়েছে 5টা, এই টোটাল 5টা পড়ে যাবেন। এরপরে পরবর্তীতে যদি আমরা দেখি, এখানে আপনার মমতাদিতে দেখতে পাচ্ছেন 3টা প্রশ্ন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে মমতাদির আমি একটু হাইলাইট করে দিই, যে মমতাদির এই যে দেখতে পাচ্ছেন গ নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন নারী নির্যাতনের আংশিক দৃশ্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে নিম গাছে কিন্তু প্রথমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিম গাছে প্রথমটা ইম্পর্টেন্ট। এই যে ক নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নারী ও নারীর মর্মের প্রতি শ্রদ্ধার মনোভাব প্রকাশের স্বরূপ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও বাকি যে আরো দেখতে পাচ্ছেন খ গ গ, এই 3টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে রয়েছে 71-এর দিনগুলি, এখানে রয়েছে আপনার 3টা, এই 3টা খুব সুন্দরভাবে পড়ে যাবেন। এর মধ্যে পারিবারিক আত্মত্যাগের গল্প, গ নম্বরটা খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে সর্বশেষ যেটা রয়েছে সাহিত্যের রূপ ও রীতি, এখান থেকে আপনারা 5টা প্রশ্ন রয়েছে। এই 5টা প্রশ্ন সুন্দরভাবে কিরকম রয়েছে, উপন্যাস প্রবন্ধের ইতিহাস, এটা পড়ে যাবেন, খুব ইম্পর্টেন্ট। ছোট গল্পের ইতিহাস, এটাও খুব ইম্পর্টেন্ট। বিশ্ব সাহিত্যের নাটকের ইতিহাস, বৈষম্য কবিতা, বৈষ্ণব কবিতার সম্পর্কে ধারণা, সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে ধারণা। তো এই ছিল আজকের ভিডিওটি।
এই প্রশ্নগুলো আপনারা যদি পরীক্ষায় পড়ে যেতে পারেন, আমি আশা করতেছি আপনারা এখানে 100% কমন পাবেন। 100% কমন পাবেন। পরীক্ষার আগে আপনারা এইগুলো একটু সুন্দরভাবে পড়ে যাবেন এবং এগুলোর উত্তরগুলো আপনারা গাইডে পেয়ে যাবেন, অথবা আপনাদের মেইন বইটা যদি আপনাদের ভালোভাবে পড়া থাকে তাহলে অবশ্যই আপনারা পাবেন। তো এইগুলো দেখে গেলেই আপনারা গদ্যতে, এটা কিন্তু গদ্যের গ এবং গ নংয়ের জন্য যে প্রশ্ন দেখুন, গ এবং গ 3 এবং 4 অর্থাৎ 60টা নাম্বার কিন্তু, তাই এটাতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই এই ভিডিওটা আবার বারবার দেখবেন, যতটুকু পারেন বারবার দেখবেন, দেখে আপনারা যেভাবে হোক আয়ত্ত করে যান। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সুমনস অলরাউন্ডার ফেসবুক এবং ইউটিউবের সবসময় যুক্ত থাকবেন। আশা করি সবসময় আপনারা সাজেশন এবং পরীক্ষার সকল আপডেট এখানে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।